হাবিলকে হত্যার পর কাবিল একা হয়ে গেল। জমিন নিস্তব্ধ ছিল, আকাশ নীরব, চারিদিকে গভীর নীরবতা, আর তার হৃদয়ে জ্বলছিল অনুতাপের আগুন। সে চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমি নিজের প্রাণের ওপর জুলুম করেছি। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, হৃদয় ভেঙে গেল, আর সেই ভাঙা হৃদয় নিয়েই সে সত্যিকার তওবা করে আল্লাহর দরবারে ফিরে গেল। আল্লাহ রহমান, রহিম, তিনি তার তওবা কবুল করে নিলেন। কিন্তু মানবতার বুকে সেই গুনাহের দাগ চিরদিনের জন্য রয়ে গেল। হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদের বলেছিলেন, হে আমার সন্তানরা, হিংসা থেকে বাঁচো, কারণ এই আগুনই এক ভাইকে আরেক ভাই থেকে আলাদা করে দিয়েছিল। হজরত আদম আলাইসাল্লামের এই উপদেশ ছিল সমগ্র মানবজাতির জন্য, কারণ প্রত্যেক মানুষই তারই সন্তান। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে হিংসা এমন এক বড় গুনাহ যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে দেয় এবং অনেক সময় তাকে নিজেরই ভাইয়ের শত্রু বানিয়ে ফেলে।